310তম টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আমি খুব একটা ভালো নেই, জ্বর হঠাৎ করে সকালবেলা উঠে দেখি জ্বর, বুঝলাম না কি কারণে। যাই হোক, দোয়া প্রার্থী আর কি। আর আমি কিছুদিন আগে একটা টেক নিউজে শেয়ার করেছিলাম, বাংলাদেশে ওয়ালটন একটি স্মার্ট ওয়াচ নিয়ে আসছে। ওইটার ফুল রিভিউ আজকে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। ওয়েল, টেক নিউজের শুরুতেই আমরা স্যামসাং সম্বন্ধে জানবো। স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন, এই স্মার্টফোনটি গতকাল কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। আপনারা জানেন, ইভেন বাংলাদেশেও কিন্তু এটা আসছে, আমরা জানি। তো S21 ফ্যান এডিশন, এই স্মার্টফোনটা এক্সিনোস ভ্যারিয়েন্ট কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং যার দাম রাখা হয়েছে 70,000 টাকা। কমেন্ট করে জানাবেন এইটা 70,000 টাকা আপনাদের কাছে কেমন মনে হয়েছে, দামটা ঠিক আছে কিনা। আর এই স্মার্টফোনটা যা নিয়ে আসছে, এতে ডাইনামিক অ্যামোলেড প্যানেল থাকছে, 120 হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের। দেনের বডি ফ্রেমটি মেটাল দিয়ে তৈরি করা, স্মার্টফোনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস IP68 সার্টিফাইড। প্রোটেকশন ভালোই আছে। দেন আমরা দেখতে পাই এর প্রসেসর সেকশনে এক্সিনোস 2100। 888 ভ্যারিয়েন্ট বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে আমি আরও পার্সোনালি বেশি খুশি হতাম। আচ্ছা, কমেন্ট করে জানাবেন এর রিভিউ আপনারা চান কিনা, তাহলে অবশ্যই আমরা রিভিউ কভার করার ট্রাই করছি। আর ক্যামেরা সেকশনে আমরা দেখতে পাই স্মার্টফোনটিতে 12 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর আর 8 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে এবং এটা দিয়ে আমরা বেশ কিছু ছবিও তুলেছিলাম। তাতে দেখলাম আসলে রিয়ার ক্যামেরার চাইতেও ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাই আসলে বেটার রেজাল্ট করছে। ব্যাটারি হিসেবে রয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকা সত্ত্বেও এই স্মার্টফোনটা কিন্তু বেশ লাইট ওয়েটের, 177 গ্রাম বা 76 এরকম কিছু আর কি। আর এর চার্জার হিসেবে থাকছে 25 ওয়াটের চার্জার। এদিকে Realme GT2 সিরিজ কিন্তু ফাইনালি লঞ্চ হয়ে গেল। এর আগে আমরা বিভিন্ন রকমের ছবি দেখেছিলাম যে রিয়ার প্যানেল লুকসটা একটু ডিফারেন্ট, ওই যে রিয়েল ম্যাওয়ের মতো, ওর চোখের মতো ওরকম শেপ এসেছিল। তারপরে আরেকটা ডিজাইন দেখলাম। তো ফাইনালি পরবর্তী ডিজাইনে কিন্তু Realme GT2 সিরিজ এসেছে। দুইটা স্মার্টফোন, Realme GT2, GT2 Pro, এবং এর প্রাইসিং আমার কাছে পার্সোনালি খুবই ভালো মনে হয়েছে। সরাসরি যদি আমরা চায়নার কারেন্সি থেকে বাংলাদেশি টাকা কনভার্ট করি, তাতে যা দাঁড়ায় সেটা সত্যিই প্রশংসনীয়। যেমন Realme GT2 যে স্মার্টফোনটি, ওটিতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর রয়েছে এবং এর যে দাম, বেস ভ্যারিয়েন্টের যে দাম, তা বাংলাদেশি টাকায় সরাসরি কনভার্ট করলে দাঁড়ায় 35,000 টাকা। ইন্ডিয়ার ক্ষেত্রে তা 30,000 রুপির মতো। সো 35,000 টাকার মধ্যে যদি আপনি কিনা স্ন্যাপড্রাগন 888 পেয়ে যান, সেটা তো দুর্দান্ত। অবশ্যই যদি 40,000-এও পাওয়া যায়, সেটাও অস্থির একটা ব্যাপার স্যাপার। ওই স্মার্টফোনে রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেট। দেন ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের শুটার, স্টোরেজ সলিউশন হলো UFS 3.1, LPDDR5 এর র্যাম রয়েছে এখানে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর 65 ওয়াটের চার্জার। অন্যদিকে যদি আমরা প্রো ভ্যারিয়েন্টে আসি, এর বেস ভ্যারিয়েন্টের দাম দাঁড়ায় বাংলাদেশি টাকায় 50,000 টাকা। সেটাকেও আমি কম বলবো, কারণ ওখানে 8 Gen 1 প্রসেসরটি রয়েছে, এখন পর্যন্ত স্ন্যাপড্রাগনের সবচেয়ে শক্তিশালী প্রসেসরটি। এবং রিয়েলমি কিন্তু তাদের এই স্মার্টফোনটিকে তাদের একেবারে ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে দাবি করছে। এই স্মার্টফোনে QHD রেজুলেশনের ডিসপ্লে রয়েছে, যা কিনা 120 হার্টজ রিফ্রেশ রেটের। ক্যামেরা সেকশনে 50+3, আর এর মেইন ক্যামেরায় কিন্তু ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 8K-তে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 65 ওয়াটের চার্জার। তো 8 Gen 1ও যদি আমরা 50,000 টাকায় পেয়ে যেতাম, অফকোর্স ভালো কিছু হতো। কিন্তু অবশ্যই বাংলাদেশের মার্কেটে যদি কিনা লঞ্চ হবে কিনা আমি শিওর না, বাট যদি লঞ্চ হয় সেক্ষেত্রে আরও বেশি দামে লঞ্চ হবে। ইভেন ইন্ডিয়াতেও হয়তো এই দামে আসবে না, ইন্ডিয়াতে অবশ্যই লঞ্চ হবে, কিন্তু আরও বেশি দামে লঞ্চ হতে পারে, আর আমাদের দেশে হয়তো আমরা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাব। আপনারা হয়তো অলরেডি জানেন, VIVO V23 সিরিজ আজকে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশের মার্কেটে VIVO V23 সিরিজের স্মার্টফোন হয়তো খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তবে কোনটা সেটা শিওর না, অর্থাৎ প্রো নাকি রেগুলার V23 সেটা শিওর না। তো VIVO V23 ব্যাপারে যদি আমরা একটু জানি, এই স্মার্টফোনটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। রিয়ার প্যানেলের কালার শিফট করে, কালারটা চেঞ্জ হতে পারে। ধরুন স্মার্টফোনটার কালারটা এই যে এরকম, এটা কেমন দেখছেন আমি জানি না, এটা একটু রেইনবো কালার অবশ্য। ধরুন এটা গ্রিন কালার, সো এইটার কালারটা চেঞ্জ হয়ে হয়তো পার্পল হয়ে যেতে পারবে, এরকম একটা ব্যাপার। সো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। অবশ্যই আপনি একটা স্মার্টফোনই ব্যবহার করবেন, কিন্তু সেটার কালারটা শিফট হতে পারবে। দেন এই স্মার্টফোনে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি, অর্থাৎ প্রো ভ্যারিয়েন্টের কথা বলছি, মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 SoC রয়েছে। আর ডিসপ্লে সেকশনে 90 হার্টজের অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ক্যামেরা সেকশনে বড়সড় ক্যামেরা, মেইন ক্যামেরাটা হলো 108 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 2টি সেন্সর। এই জায়গাটা এসে অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। ভালো না লাগার দলে আমি রয়েছি, কারণ এর নসটা সেই বড়সড় করা হয়েছে। VIVO V9 ওই স্মার্টফোনটাতে যেমনটা আমরা দেখেছিলাম অলমোস্ট ওরকম। এখানে 2টি সেন্সরের মধ্যে এই মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের আর পরবর্তী সেন্সর 8 মেগাপিক্সেল, যা কিনা আলট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আলট্রা ওয়াইডের খুব একটা প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না, আসলে আমি জানি না, তারপরে হয়তো অনেকের ভালো লাগবে। ব্যাটারি হিসেবে রয়েছে 4300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 44 ওয়াটের চার্জার।
তবে এই স্মার্টফোন যে প্রাইসিং এসেছে সেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, ওভার প্রাইসড বলেই মনে হয়েছে, যেমনটা ভিভোর ভি সিরিজের ফোনে আমরা বরাবরই দেখে এসেছি। OnePlus 10 Pro এই স্মার্টফোনের আবারও রিসেন্টলি বেশ কিছু ছবি বেরিয়েছে এবং সবগুলো কালার ভ্যারিয়েন্টের ছবি মোটামুটি রয়েছে, যেমনটা আপনারা দেখছেন। কয়েকদিন আগেও আমরা ছবি দেখেছিলাম, তো এখন আরও ক্লিয়ার ভিউ হয়তো পাওয়া যাবে। এখানে ব্ল্যাক কালারটা, গ্রিন কালারটা মোটামুটি ভালো লাগছে, বাট রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউলটি হয়তো আমার মতো অনেকেরই ভালো লাগবে না। সেদিন আমি জিজ্ঞাসা করেছিলাম যে OnePlus-এর 10 সিরিজের আর কি রিয়ার প্যানেলের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে। বেশিরভাগ আমাকে জানিয়েছেন না, খুব একটা ভালো লাগেনি। ভাইলক Redmi Note 11 Pro এই স্মার্টফোনের রিভিউ গতকাল আমাদের চ্যানেলে দিয়েছিলাম এবং অলরেডি হয়তো 1 লাখ 1.5 লাখ ভিউ হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। যারা কিনতে চাচ্ছিলেন অবশ্যই রিভিউটা দেখে নেবেন, কারণ স্মার্টফোনটা আমার এক্সপেকটেশন যতটা ছিল সেটা হয়তো ফুলফিল করতে পারেনি। তো এই Redmi Note 11 সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, Redmi Note 11S। ইন্টারেস্টিংলি এই স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা হয়তো থাকবে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে Redmi Note 11S হয়তো আসছে, এবং ওই মোবাইল ফোনের ডাইমেনসিটির প্রসেসর থাকবে, যা কিনা 5G চিপ। ডাইমেনসিটি সিরিজের সবগুলো প্রসেসরই 5G, সো ওটাও 5G ফোন হতে যাচ্ছে। তারপরে ভাই বাজার খেয়াল আছে কি, আগামীকাল কিন্তু ওই যে মোবাইল অ্যান্ড ট্যাব মেলা শুরু হতে যাচ্ছে। কালকে 6 তারিখ, কালকে থেকে 8 তারিখ পর্যন্ত চলবে। ওই যে বলছিলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ওখানে। সো আপনারা ঘুরে দেখতে পারেন, সেখানে আপনাদের জন্য অনেক অফার থাকবে, আরও নতুন অনেক কিছু এক্সপেরিয়েন্স করার সুযোগ থাকবে, লাইক 5G, এছাড়াও আরও অনেক কিছু থাকবে। আর আমরাও যাব, আমি একটু পার্সোনালি অসুস্থ, সো আমি কাল পরশুর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। টেক নিউজ আমি শেয়ার করবো কবে আমরা আসছি। সো আপনারা যদি আসেন অবশ্যই দেখা হয়ে যাবে। আজকে আর ভিডিও বড় করবো না, সরাসরি চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। রহিম হোসেন উনি লিখেছেন, কার্ভ ডিসপ্লের মোবাইলের মধ্যে ভালো 5টি মোবাইল নিয়ে ভিডিও করেন প্লিজ। ভাইয়া এট এ টাইম এতগুলো ফোন পাবো কিনা সেটাই আসলে চিন্তার বিষয়। যেমন ধরুন আমার হাতে একটা রয়েছে OnePlus 8, তারপরে আমরা কয়েকদিন আগে দেখলাম ওই যে কী বলে Xiaomi CV, ওই স্মার্টফোনটাও, যেগুলো মোটামুটি 30-35 হাজার টাকার আশেপাশে বা 40 হাজার টাকার মধ্যে এরকম। সো আমি মিজানুর রহমান, একটা 65 ওয়াটের চার্জার খুলে দেখান, ভিতরে কি আছে দেখতে চাওয়া আমার মন, প্লিজ প্লিজ, লাভ ফ্রম সাতক্ষীরা। আচ্ছা, কোনো একটা ভিডিওতে শেয়ার করার ট্রাই করব, আমার কাছে আছে ওরকম চার্জার, যদি আমি মানে সুযোগ পাই কোনো একটা ভিডিওতে শেয়ার করার জন্য মতো আর কি, তাহলে শেয়ার করব। গেমিং স্টেট DIY ভিডিও কই, এরপরে অনেক রাগের সিম্বলও আছে, মানে উনি আমার উপরে খেপছে আর কি। DIY ভিডিও দেবো ভাই, এবার একটু সুস্থ হলেই ভিডিও দেবো। আর DIY চ্যানেলে আমরা DIY এর পাশাপাশি এক্সপেরিমেন্টাল ভিডিও দিতে চাই। itgather.com, মিব্রো কালার ভালো নাকি এটা ভালো, অর্থাৎ OnePlus বলি, ওয়ালটনের ওই স্মার্ট ওয়াচটা ভালো হবে নাকি মিব্রোটা ভালো হবে? আমি মিব্রোটা এখানে এগিয়ে রাখবো, যদিও দেশি ব্র্যান্ড, তারপর আপনারা অবশ্যই সাপোর্ট দিতে পারেন, কিন্তু যদি দুইটার কম্পেয়ারে নিয়ে আসি তখন আমার কাছে মিব্রোটা একটু ভালো মনে হয়েছে আর কি। তো ভাই ব্রাদার, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও।